নারায়ণপুরীর বুকে এবছর এই নারায়ণপুরী জনতা পার্টি বিজেপি জনতা পার্টির ফর্মের মধ্যে বেরিয়ে যাবেন। বিরাটের সঙ্গে একটু পরিচয় করবে সেটা। আসানসোলের রানীগঞ্জের নারায়ণকুড়ি এলাকায় আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক নানান ইস্যুতে সোচ্চার হন। প্রথমাপিক ফুটবলে লাথি মেরে এবং গোল করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে মন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শহরকে শৃঙ্খলার মধ্যে আনতে গেলেই বিরোধীরা সরকারের মানবিক মুখ নিয়ে প্রশ্ন তুলছে। মন্ত্রী বলেন, আগের সরকারের মানবিক মুখ কেমন ছিল তা রাজ্যবাসী আগেই দেখেছেন। নতুন বা পুরনো যে কোনো বাসিন্দাকেই রাতারাতি উচ্ছেদ করা সহজ নয়। যেখানে ইলিগাল নতুন হয়েছে 5 বছর হলো, 15 বছর হলো, 10 বছর হলো, সেগুলো আমরা ভাঙতে 10 বার ভাবছি, কারণ সেখানে অলরেডি লোক ভেতরে ঢুকে বসে আছে, তারা যাবে কোথায়? এই এত চিৎকার হচ্ছে মানবিক, এই সরকারের মানবিক মুখ কোথায়, মানবিক মুখ কোথায়? আগের সরকারে কি মানবিক মুখ ছিল সে তো আমরা দেখিয়েছি। সুতরাং যে বাড়িতে নতুন হোক পুরনো হোক লোক আছে, তাকে হঠাৎ করে এরকম ভাঙার ডিসিশন নেওয়া খুব মুশকিল। সরকারের দায়িত্ব অনেক। আর যে কোনো ভাঙা ভেঙে যাচ্ছে 200 বছরের পুরনো বাড়ি, সেটাকে সুন্দরভাবে বানানো, মেরামত করা, এটা আমি জানি না সরকারের পক্ষ থেকে বা কর্পোরেশনের পক্ষ থেকে কতটা। তিনি আরো দাবি করেন, ফুটপাতে বিপজ্জনকভাবে আগুন জ্বালিয়ে রান্না বান্না বসবাস একদিকে যেমন পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তাদের নিজেদের সুরক্ষার জন্যও বিপজ্জনক। অনেক ফুটপাতবাসীর নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও তারা ফুটপাতে থাকছেন। ফুটপাতবাসীদের হোমে যাবার পরামর্শ দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করছেন। 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। আজ যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। নয়তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে। এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। আজকে ইলিগাল পার্কিং বন্ধ করার চেষ্টা করছে, সেটা তাদের পছন্দ নয়। আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে কোথা থেকে? যদি আজকে এই ধরনের মানে আমাদের কলকাতা শহরের চেহারা হয়, রাস্তা নেই, জ্যাম হচ্ছে, ব্রিজ নেই, তো আসবে কোথা থেকে? আসার জন্য তো একটা পয়লা দর্শনধারী ফির গুণ বিচারি, একটা তো শহরটাকে সুন্দর দেখাতে হবে। সিপিএম ও তৃণমূলকে একযোগে নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, বিগত 50 বছর ধরে বেআইনি কাজকে বৈধ বলে মনে করা হয়েছে এবং সেটাই মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এখন শুভেন্দু অধিকারী সরকার যখন সমস্ত কিছুকে নিয়মানুগ ও সুসংহত করতে চাইছে, তখন বিরোধীদের তা সহ্য হচ্ছে না। ইলিগাল কাজটা লিগাল করে দেওয়া হয়েছে, যে যা খুশি করেছে এই 50 বছর। আজ যখন শুভেন্দু অধিকারী সরকার একটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছে, একটু ভালো করার চেষ্টা করছে, সবার জন্য ভালো। মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রায় 1,40,00,000 নারী আর্থিক সহায়তা পেয়েছেন। যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো সুবিধে পাননি বা আবেদন করতে পারেননি, তাদের সমস্ত নথি নিয়ে নিকটস্থ বিডিও অফিসে যোগাযোগ করতে বলেন মন্ত্রী। তিনি বলেন, সঠিক আবেদনের ভিত্তিতে দ্রুত পুনর্যাচাই সম্পন্ন করে তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। যারা মনে হচ্ছে যে না আমার পাওয়ার কথা, তারা বিডিও অফিস, এসডিও অফিসে গিয়ে নামটা দিন। নাম, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, মানে ফর্মটা জমা দেওয়ার সময় যে নাম্বারটা দেওয়া হয়েছে, আমরা আবার করে ভেরিফিকেশন করি। সব মিলিয়ে রানীগঞ্জের নারায়ণকুড়ির বিকেলটি হয়ে উঠল রাজনীতির মারপ্যাচ এবং ক্রীড়াপ্রেমী জনতার উৎসাহে ভরপুর এক আকর্ষণীয় মুহূর্ত। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।